Hello guys, welcome back to my channel. Welcome back to a new video. আর কতদিন পর তোমরা দেখতে পাচ্ছ একদম ঝলমলে আকাশ, পুরো খোলা রোদের মধ্যে রাইড করতে বেরোচ্ছি। কেননা শীতকাল প্রায় কেটে গেছে, আর ঠান্ডা বলে কিছু নেই, খুব হালকা ফুলকা ঠান্ডা বোঝা যাচ্ছে এখন। কোথাও যাচ্ছ নাকি হেঁটে হেঁটে? কোথাও চলছো হেঁটে হেঁটে? कहीं पे जा रहे हो चल के? कैसे ऐसे माता का झंडा लगा के कामाख्या जाना है? बाप रे बाप रे बाप। क्या नाम है आपका? हाँ, सचिन। बढ़िया। क्या उम्र है आपका? बढ़िया है, अच्छा लग रहा है देख के। जय भवानी, हर हर महादेव। आपको छोड़ना है कहाँ? आप पैदल ही जाएंगे? बढ़िया बात है भाई, भगवान आपका भला करे भाई साहब। बढ़िया लगा देख के, बढ़िया लगा। रिस्पेक्ट है आपके लिए। कुछ हेल्प कर सकूं? कुछ हेल्प कर सकूं मैं आपका? ठीक है। आपको देख के मतलब बढ़िया लग रहा है, अच्छा लग रहा है दिल से। आप माता का झंडा लगा के जा रहे हो। लीजिए ना, ठीक है। इधर से गुवाहाटी मेरे अंदाज में 700 किलोमीटर तो होगा। हाँ, 700 तो होगा ही होगा। हाँ, कोलकाता से 1000 किलोमीटर बताया। हाँ हाँ, इधर से कोलकाता मानो कि 350 किलोमीटर है, तो ऐसे 650 700 तो हो ही जाएगा, है ना? यही रोड पड़ेगा। हाँ, यही रोड पड़ेगा। ये पूरा सिलीगुड़ी तक है ना, ऐसा ही रोड है। ठीक है, सिलीगुड़ी से अब आपको राइट टर्न लेना है गुवाहाटी तक जाने के लिए। आइए, जय भवानी, जय हिंद। আসছি হ্যাঁ। বাপ রে বাপ, অসম্ভব অসম্ভব। হাতে একটা লাঠি ধরে যাচ্ছে। আমি ওকে বললাম যে আমি কি বাইক করে একটু পৌঁছে দেবো সামনে, ও বলছে না, ও হেঁটেই যাবে, ও পুরো পথটাই হেঁটে যাবে। অসাধারণ লাগলো, অসাধারণ। মানে আমি পারলে, আমি চাইলে ওকে বাইকে ও বসতেই পারতো, আমি ওকে 50 কিলোমিটার এগিয়ে দিতাম হয়তো, কিন্তু মানে আমি তো এমনিই চালাচ্ছি, আমি ওকে জাস্ট আমার যাওয়ার পথেও পড়েছে, আমি ওকে এগিয়ে দিতাম, ও উঠলোই না বাইকে। এটাই তো অবাক লেগে গেল আমার। মানে এতটা ভক্তি আছে ওর মনের মধ্যে, ও পুরোটা হেঁটেই যাবে। আজকের প্ল্যান হচ্ছে আমরা যাচ্ছি মালদা থেকে রায়গঞ্জ। রায়গঞ্জ কেন যাচ্ছি? কারণ রায়গঞ্জের এসবিএফে আমরা চাবা দেখবো, চাবা। মালদাতেও এসবিএফ রয়েছে, কিন্তু মালদার এসবিএফ আমার অতটা পছন্দ নয়, খুব ছোটোখাটো। রায়গঞ্জের এসবিএফটা বেশ সুন্দর। তো আমরা রায়গঞ্জ যাবো রাইড করে, রায়গঞ্জ গিয়ে চাবা দেখবো, চাবা দেখে খাবার দাবার খেয়ে আবার ফিরে চলে আসবো। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার প্ল্যান। প্ল্যান গড়বড় হয়ে গেছে, আমাদেরকে ফিরতে হচ্ছে ব্যাকে। তার কারণ আমার সঙ্গে যে বন্ধু আসছিল তার ক্লাচ ওয়্যার ছিঁড়ে গেছে। তো প্রবলেম এখন এটাই যে আমাদেরকে ব্যাক করতে হবে। কি হ্যাপা ভাবো, বিপদ কোথায় থাকে আর কোত্থেকে হয়। আজকেই ক্লাচ কেবিলটা ছিঁড়তে হলো। চলো দেখা যাক, কি আর করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়। এখন আমরা জানি না যে আমরা চাবা দেখতে যেতে পারবো কি পারবো না। ডমিনারের তার তো গেছে ছিঁড়ে ক্লাচে। তো আমরা আবার বাইকটাকে গিয়ে হোস্টেলে রেখে এলাম। রেখে এখন মেঘনাথ বসে গেছে রাহুলের বাইকের পিছনে, আর আমি আমার বাইকে আছি। তো এভাবে তিনজন যাচ্ছি চাবা। আজকে দেখা হবেই, আজকে আমরা রায়গঞ্জ যাবই, চাবা আমরা দেখবই, যেন তেন প্রকারেণ চাবা দেখতেই হবে। তো আমরা 4:30 শোটা মিস করে যাবো। 4:30 শোটা আর অ্যাটেন্ড করতে পারবো না, কারণ এখন অলরেডি 3টে বাজছে, আমরা কিছু খাইও নি। তো আমরা 6:30 সন্ধ্যে 6:30 শোটা দেখবো। कोई परवाह नहीं, कोई भी एक देख लेंगे। ये देखो गाइस, এত রাইডিং গিয়ার পরেও কোনো লাভ নেই। কেন? কোনো লাভ নাই। এই যে হেলমেটের বেল্ট লাগাইনি, মানে বুঝছো? এই যে 5000 টাকার হেলমেট পরেছে, 8000 টাকার জ্যাকেট পরেছে, পুরো লাভটা কি হলো? হেলমেটের বেল্টই না লাগাও, ঠিক আছে? নুবরা মিস্টেক এগুলো তোমরা করো না কেউ। তোমাদের চোখের সামনে এক্সাম্পল দেখিয়ে দিলাম। ইটাহার
আর এখান থেকে রায়গঞ্জ ওই অলমোস্ট 15 কিলোমিটার, 14-15 কিলোমিটার এরকমই হবে। তো চলো যাওয়া যাক পাস। আর আমরা ঢুকে গেলাম রায়গঞ্জ টাউনের মধ্যে। তো এখন বাজছে 4:26, আমরা 4:30 শোটা মনে হয় ধরতে পাবো না, দেখা যাক চলো কতদূর কী হয়। যদি 4:30 শোটা না ধরতে পারি তাহলে আমরা 6:30 দেখে নেবো। चाप बिल्कुल नहीं लेने का, कोई जल्दबाजी नहीं, कोई दिक्कत वाली बात नहीं। गाइस আমাদের চাওয়া দেখা শেষ হয়ে গেল, আর ঘড়িতে এখন বাজছে 9:43। আর আমরা এবারে ধীরে ধীরে রায়গঞ্জ ছেড়ে বেরোবো। চলো লেটস গো। রাত হয়ে গেছে, তেমন কিছু ইন্টারেস্টিং বানানো নেই। কি কেন এটা দিয়ে ইউটার্ন নিয়ে নেবো? এই তো ইউটার্ন, এই তো ইউটার্ন। পৌঁছে গেছি আমাদের হোস্টেল। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, সবাই সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই চাপা দেখে আসো, এটা একটা হিস্টোরিক্যাল সিনেমা। যদিও যে হিস্ট্রিটা আছে আমাদের, ওটা একটা বিরাট বড় হিস্ট্রি, ওটা 2 ঘন্টার কোনো সিনেমায় সম্পূর্ণটা বোঝানো সম্ভব নয়। কিন্তু তাও বলবো যতটুকু মানে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন সম্বন্ধে বলা যায় ততটুকুই বলা আছে, চেষ্টা করা হয়েছে বলার। তোমরা পারলে অবশ্যই দেখো, ভালো লাগবে। আর টাটা, বাই বাই, গুড নাইট। Please subscribe, whatever. Please I want to reach 1 million.